শিক্ষা নাই। বাংলাদেশের স্বৈরা শাসক 17 বছর মানুষদেরকে জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বাড়িতে ঘুমাতে দেয় নাই, মানুষের কোল ঘরে গিয়েছি, জঙ্গলের ভিতরে গিয়েছি, জমির ভিতরে যা মশারি টাঙ্গা টাঙ্গা রাত্রে যাপন করেছি। বাচ্চা অসুস্থ, মেয়ে অসুস্থ, বিবি অসুস্থ, কারো দেখাশোনা করতে পারি নাই। আমার ভাইয়েরা আল্লাহর কাছে চিৎকার করে দুহাত তুলে কেঁদেছি আর বলেছি, আল্লাহ আমাদের কি শান্তি আসবে না? আমাদের কি শান্তি আসবে না? আল্লাহর কাছে ডাক দিয়েছি রব্বুল আলামিন জানি না কার দোয়া কবুল করেছে। আল্লাহ তাআলা বলেন 17 বছর ক্ষমতায় ছিলি, 15 বছর রাজত্ব করেছি, এই 15 বছরে 3-15-45 মিনিট সময় তোকে দেওয়া হবে না, ফ্রিজের মাছ ফ্রিজেই থাকবে, গোশত ফ্রিজেই থাকবে। এই রকম করে তোকে স্বৈরাচারী কায়দায় দেশ থেকে পালানো লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা সেই জন্য আপনাদের সামনে বলবো, এই স্বৈরাচার 15 বছর 17 বছর আমাদের চালাইছে। আল্লাহ তাআলা বলেন অহংকার করিস না, অহংকার করলে নাস্তা নাবুদ করে তোকে দেশ থেকে বিতাড়িত করতে আমার 1 মিনিট সময় লাগবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, এই জন্য অহংকার করা যাবে না। অহংকার যারা করে আল্লাহ বলে আমি ধরি 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 না, আর ধরলে কিন্তু নাস্তা নাবুদ করে ছাড়ি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়া। একটু চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। ওরে দিল্লি মগো মামার বাড়ি, আহা চিৎকার মেরে বলেন ঠিক কিনা? ওরে দিল্লি মগো মামার বাড়ি, সীতাই বুবু দিছে পারি। আপনারা কি মন খারাপ? আর এই লোকগুলোর হুইসেলটা কি ভাই? দয়া করে একটু সামনে আসেন না ভাই, আসেন না একটু সামনে মেহরবানি করে। আহা আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? একটু আমার সাথে কথা বলেন, কথা বললে আলোচনা বের হবে, আপনারাও মজা পাবেন, আমিও কথা বলে মজা পাবো, কথা বলেন ঠিক কিনা? ওরে দিল্লি মগো মামার বাড়ি, সেটাই বুবু দিছে পারি। বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চাই, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যেভাবে তুমি জ্বালাইছো, যেভাবে অত্যাচার করেছো, যেভাবে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছো, অন্যায় ভাবে আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদীকে হার্ট অ্যাটাক নাটক করে বিষ প্রয়োগ করে মেরেছো তুমি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের জনগণ আমি জানতে চাই, এই ডক্টর ইউনূসের কাছে আমি জানতে চাই যে বিষ প্রয়োগ করে আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদীকে হত্যা করেছে, তাকে এখনো গ্রেফতার করা হলো না কেন, কথা বলেন ঠিক কিনা? কারা কারা এই স্বৈরাচারের ফাঁসি চান? তো হাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দেন। ভাইরা আমার, 17 বছরের জ্বালানো আগুন একদিনে শেষ করা সম্ভব নয়, কথা বলেন ঠিক কিনা? 17 বছরের জ্বালানো আগুন একদিনে নিভবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, 1000 বছরের আগুন টপ করে নিভে গেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং স্বৈর শাসক 17 বছর চালানোর পরে যখন দেশ থেকে চলে গেল, তার সাঙ্গপাঙ্গ যারা ছিল চুপ করে হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? মনে মনে ভাবে কি হলো রে, এটা কি হলো, কি হইল রে, কি হইল? 17 বছর রাজত্ব করলাম, হঠাৎ করে মা চলে গেল। মা চলে গেলে এবার সন্তানের বিপদ আছে না নাই, কথা বলেন আছে না নাই? আমরা বলি আপনার কোনো বিপদ সমস্যা নাই, আপনাদের বিপদের কোনো সমস্যা নাই। যদি তওবা করতে পারেন, মাফ করবেন কে? একটু চিৎকার করবেন কে?
সেই মাফ করবে। ওরে দিল বীর জনতা জাগছে এবার, বীর জনতা জাগছে এবার, বুবু তোমার ফাঁসি চাই। হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। কত মানুষ মারছো তুমি, আরে কত মানুষ মারছো তুমি, জনতা আজ জানতে চায়। হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক কিনা? বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার ছালচাতুরি? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আরে বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার ছালচাতুরি? তোমার বাবার স্বপ্ন বুবু, কথা বলেন, কথা বলেন, তোমার বাবার স্বপ্ন বুবু আর নাই। কথা বলেন না কেন? হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালায়া গেছে ইন্ডিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং অহংকার যদি কেউ করে, পতন করতে আল্লাহর কি কোনো টাইমের দরকার আছে? কথা বলেন, দরকার আছে? সুতরাং অহংকার হলো হাসিনা যাওয়ার 1 নম্বর কারণ। 1 নম্বর কারণ কি? অহংকার।